পৌষ মাসে যদি আপনার জীবনে এই 4টি অভ্যাস নিয়ে আসতে পারেন তাহলে আগামী বছর আপনার অত্যন্ত ভালো কাটবে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। চলছে 2023 সালে ডিসেম্বর মাস, অর্থাৎ কিছু দিনের মধ্যে আসতে চলেছে নতুন বছর অর্থাৎ 2024 সাল। আমি জানি ভালো মন্দ মিশিয়ে 2023 সাল আপনাদের একদম খারাপ যায়নি। তবে বন্ধুরা, আগামী বছর 2024 যাতে আপনাদের খুব ভালো কাটে তার জন্যই এ বছরে পৌষ মাসে আপনারা জীবনে কিছু নতুন অভ্যাস নিয়ে আসুন। সেই অভ্যাসগুলি যদি আপনারা এই পৌষ মাসে জীবনে নিয়ে আসতে পারেন তাহলে আগামী বছরটা আপনাদের অত্যন্ত ভালো কাটবে। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সকলেরই মঙ্গল হবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি সেই বিশেষ অভ্যাস এবং ব্যক্তি বিশেষ প্রত্যেকের জীবনেই এই অভ্যাসগুলি নিয়ে আসা উচিত। কি সেই অভ্যাস জানার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে। 2023 সালের আর বেশি দিন বাকি নেই। এই পৌষ মাস চলতেই পড়ে যাবে 2024 সাল অর্থাৎ নতুন বছর। বন্ধুরা, পৌষ মাস কিন্তু 2023 এবং 24 দুটো বছরেই মাঝখানে রয়েছে। তাই পৌষ মাসে আপনাদের জীবনে নতুন কিছু নিয়ে আসুন আপনাদের ভালোর জন্য। বন্ধুরা, প্রথমে যে জিনিসটি আপনার জীবনে নিয়ে আসুন সেটি হচ্ছে ধৈর্য ও মনের জোর। বন্ধুরা, মনের জোর যদি থাকে মানুষ সমস্ত কিছুই করতে পারে। সেই বিশ্বাসটি নিজের উপরে রাখুন। ঈশ্বরই আমাদের ভালো সময় দেয়, আবার খারাপ সময়ও দেয়। কেন দেয় বলুন তো? ঈশ্বর তো চাইলেই শুধু ভালো সময় দিতে পারেন, কিন্তু তিনি আমাদের খারাপ সময়ও দেয়, আবার কঠিন সময়ও দেয়, যে সময়ে আমরা সংঘর্ষও করি অত্যন্ত বেশি পরিমাণে। মনে রাখবেন, সেটি পরীক্ষার সময়। সেই পরীক্ষা আমাদের ঈশ্বর নেন, সেই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। তাই ধৈর্য ধরুন বন্ধুরা। ঈশ্বর আমাদের অর্থও দেন, আবার অভাবও দেন। তিনি অর্থ দিয়ে দেখেন যে অর্থ হাতে পেয়ে আমাদের মাথা ঠিক আছে তো, আমরা কি খারাপ পথে চলে যাচ্ছি। আবার তিনি অভাব দিয়েও দেখেন যে অভাবে কি আমাদের স্বভাব পরিবর্তন হচ্ছে, আমরা কি খারাপ পথে যাচ্ছি না তো, ভালো পথে থেকে কষ্ট করে যাচ্ছি, সেটা দেখার জন্য কিন্তু আমাদের অর্থ ও অভাব দুটোই দিয়ে থাকেন। তাই বন্ধুরা, বিচলিত হবেন না, নিজের কর্মের প্রতি আস্থা রাখুন এবং ধৈর্য রাখুন। যদি আপনি ধৈর্য ধরে আপনার কর্মের প্রতি নিষ্ঠাবান হয়ে কাজ করে যান তাহলে কিন্তু আপনি সুফল অবশ্যই পাবেন। দ্বিতীয় যে জিনিসটি নিজের মধ্যে অবশ্যই নিয়ে আসুন সেটি হচ্ছে সন্তুষ্টি। এটা মনে রাখবেন বন্ধুরা, আপনার কাছে যা আছে প্রচুর মানুষের কাছে সেটা নেই। অনেক মানুষ হয়তো শারীরিকভাবে সক্ষম নয়, বিকলাঙ্গ। আপনার কাছে একটি সুস্থ শরীর আছে, তবে সেটি নিরোগ রাখার দায়িত্ব কিন্তু আপনার। বন্ধুরা, আপনার কাছে হয়তো অর্থ আছে, অনেক মানুষের কাছে দুবেলা কি খাবে সে পরিমাণ অর্থও নেই। আপনার কাছে হয়তো চাকরি আছে, কিন্তু অনেকেই বেরোজগার। বন্ধুরা, আপনার কাছে যা আছে তার মূল্য দিতে শিখুন। আজকাল আমি দেখেছি মানুষের মধ্যে সবথেকে বেশি যে জিনিসটি বাড়ছে সেটি হচ্ছে অসন্তুষ্টিতা। অর্থাৎ আমার কাছে যে জিনিসটি আছে সেটা নিয়ে কেউ সন্তুষ্ট নয়। কারোর কাছে বাড়ি আছে, কারোর কাছে গাড়ি আছে, তারা হয়তো আরও একটি বাড়ি, আরও একটি গাড়ি চাই। অর্থাৎ যিনি বড়লোক বা ধনী তিনি আরও প্রতিদিন আরও ধনী হতে চায়। বন্ধুরা, এর ফলে কিন্তু আমরা ভুলে যাই যে জিনিসগুলি আছে তার মূল্যটা এবং ছুটতে থাকি অন্য বস্তুর আকাঙ্ক্ষায়, কিন্তু এর ফলে কিন্তু কখনোই সুখী থাকা যায় না। বন্ধুরা, সুখ কি? সুখ কিন্তু সন্তুষ্টি থাকারই আর এক নাম। তৃতীয় যে অভ্যাসটি নিয়ে আসবেন সেটি হচ্ছে কর্ম করে যাওয়া। বন্ধুরা, আমরা যখন জন্মগ্রহণ করেছি আমৃত্যু আমাদের কর্ম করে যেতে হবে। কর্মই কিন্তু আমাদের জীবন। ভগবদ গীতায় আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করার নির্দেশ দেয়। কর্মফলের উপরে আপনার কোনো দাবি নেই। চতুর্থ, রাগ শত্রুর সমান। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন বন্ধুরা। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এবং বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয় এবং ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। তাই রাগ, কামনা, বাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু।